হ্যালো গাইস, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমরা ছোট মাছের চচ্চড়ি করে দেখাবো। আমার সাথে আজকে হেল্প করবে কে? রুশাফা। কে হেল্প করবে? রুশাফা। ছোট মাছের চচ্চড়ি আপনারা যদি এভাবে রান্না করেন, স্বাদ একদম মুখে লেগে থাকার মতো হবে। বাসায় অবশ্যই একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন। কেমন হয় আপনাদেরটাও জানাবেন। আমরা মাছ ধুয়ে নেব। এরপরে আমরা রসুন থেতলে দিয়ে দিলাম। এখন আমরা হলুদ দিয়ে দিলাম। 1 চামচ হলুদ দিয়ে দিলাম। আমরা মাছ নিয়েছি হাফ কেজি, সেই অনুযায়ী আমরা 1 চামচ হলুদ দিয়ে নিচ্ছি। এই মাছটাকে আমাদের বরিশালের ভাষায় বেলে মাছ বলে। আমরা ধনিয়ার গুঁড়া দেব 1 চামচ। এই পর্যায়ে আমরা জিরার গুঁড়া দিব হাফ চামচ। এখন আমরা মরিচের গুঁড়া দেব হাফ চামচ। মরিচের গুঁড়াটা আমরা একটু কম দেব, কারণ আমরা এখানে কাঁচামরিচ অ্যাড করব। ছোটো মাছের চচ্চড়িতে বেসিক্যালি কাঁচামরিচ বেশি দিয়ে, পেঁয়াজ একটু বেশি দিয়ে রান্না করলে স্বাদ আলাদাই হয়। এখন আমরা কাঁচামরিচ আর পেঁয়াজ আলাদা একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এখন আমরা এর মধ্যে লবণ অ্যাড করব। 1 চামচ লবণ দিয়ে নিলাম। এখন এটাকে আমরা হাত দিয়ে ভালো করে চটকে নেব, নরম করে নেব। পেঁয়াজ আর কাঁচামরিচটা এভাবে করলে একটু নরম হবে লবণ দিয়ে। এরপরে এটা আমরা মাছের সাথে অ্যাড করব। এটা এখন মাছের সাথে অ্যাড করছি। দেখেন, পেঁয়াজ দিয়ে দিলাম। সরষের তেল দিয়ে দিলাম। কি দিচ্ছি আমরা? সরষের তেল। কে দিচ্ছে? আমি। এখন আমরা এর মধ্যে সরিষার তেল অ্যাড করছি। এটা এখন আমরা সব কি করতেছি আম্মু? অ্যাড করছি। এখন সব একসাথে ভালো করে মেখে নিলাম। ভালো করে এভাবে সুন্দর করে মেখে নেবেন। 10-15 মিনিট আমরা এভাবে ম্যারিনেট করে রেখে দিব। এতে করে মাছের সাথে মশলাটা ভালো করে মিশে যাবে, তাতে খাবারের স্বাদও বেড়ে যাবে। 15 মিনিট পরে আমরা চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমরা তেল দিয়ে নিব। ছোট মাছে একটু তেল বেশি দিতে হয়, আপনারাও তেলটা একটু বেশি দিয়ে নেবেন। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা গরম হয়ে আসলে এ পর্যায়ে আমরা মাছগুলো এভাবে দিয়ে দিব। সব মাছগুলো আস্তে আস্তে করে এভাবে ছড়িয়ে দিবেন। ভালো করে পাশে একদম ছড়িয়ে এভাবে দিবেন সুন্দর করে, যাতে সব জায়গায় চুলার আঁচ ভালো করে লাগে। দেখেন, আমরা সুন্দর করে দিয়ে দিয়েছি। এভাবেই সুন্দর করে আমরা ভেজে নেব মাছগুলো। চার 5 মিনিট ভেজে নেওয়ার পরে আমরা আবার ফিরে আসছি। এখন আমরা এই পর্যায়ে মাছটা এভাবে উল্টে দিব। আস্তে আস্তে করে উল্টে দিবেন মাছটা। দেখেন, আমাদের মাছের ভাজার কালারটা এভাবে আসছে। সুন্দর করে উল্টে দিয়ে আবার আমরা 4-5 মিনিট রেখে দিব। 4-5 মিনিট পরে এখন আমরা অল্প একটু পানি দিয়ে নেব। পানিটা দেওয়ার পরে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। শুকিয়ে আসার আগ মুহূর্তে আমরা 4-5টা কাঁচামরিচ এবং ধনেপাতা এটা দিয়ে দিব। এই যে দেখেন, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। একটু পরে আমরা ধনেপাতাটা দিয়ে তুলে নিব। এই যে আমাদের দেখেন হয়ে গেছে ছোট মাছের চচ্চড়ি, একদম রেডি। এই যে আমাদের লুকটা এভাবে আসছে মাছের, দেখতেই খুব ইয়াম্মি, খেতেও অনেক মজা হয়েছে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এবং জানাবেন কেমন হয়েছে আপনাদেরটা। আমাদের এভাবে মাছটা সবসময় এভাবেই করা হয়, ছোট মাছ অনেক ভালো লাগে। আরও এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।